হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে ক্লাস 10 এর আয়তঘনকের যে সমস্ত অঙ্কগুলো ফার্স্ট সেকেন্ড ভিডিওতে করানো হয়েছে তার আর ভিডিওতে সেটা এটা এখানে এই ভিডিওতে সেগুলো বাকিগুলো সব করানো হলো। অতএব ক্লাস 10 যারা পড়ো তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, তারা এই ভিডিওটা মন দিয়ে দেখো। স্কিপ না করে দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবে। চলে আসছি আমরা কতটা পর্যন্ত হয়েছিল, এবার 18 দাগের অঙ্ক। এখানে বলছি দেখো, একটি আয়তাকার মাটির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে এবং এই 4 কোণে আম পোঁতার জন্য ৪ টা কি করা হয়েছে? গর্ত করা হয়েছে। এখানে তাহলে মাটির, আয়তাকার মাটির দৈর্ঘ্য সমান ২০ মিটার, প্রস্থ সমান ১৫ মিটার। ঠিক আছে? অতএব ক্ষেত্রফল সমান ২০ গুণিতক ১৫। একই ব্যাপার। ২০ গুণিতক ১৫ বর্গ মিটার, ৩০০ বর্গ মিটার। ৪ টি ঘনাকার গর্তের প্রতিটির বাহু সমান ৪ মিটার। অতএব গর্তের, আচ্ছা ৪ টি গর্তে লিখুন। ৪ টি গর্তের, অতএব বলে লিখব ৪ টি গর্তের উপরিতলের মোট ক্ষেত্রফল। ৪ গুণিতক, এই দেখো উপরিতল মানে এই উপর তলটা। এটা দৈর্ঘ্য গুণিতক প্রস্থ মানে ৪ গুণিতক ৪। তাহলে ৪ এর স্কোয়ার বর্গ মিটার। এইটা দেখো, এটা কিন্তু একটা গর্তের ক্ষেত্রফল। ৪ টি গর্তে বলে ৪ দিয়ে গুণ করা হয়েছে। তাহলে ৬৪ বর্গ। ৪ টি গর্তের মোট আয়তন, আয়তন সমান কত? ৪ গুণিতক আয়তন কত হবে? ৪ এর কিউব হবে। যেহেতু এটা ঘনাকার, ঘনাকার বস্তু তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ৪ করে আছে। তাহলে ৪ এর কিউব ঘন মিটার। তাহলে ২৫৬ ঘনমিটার, ঘনমিটার। এবারে দেখো, এবারে তোমাকে বলছে যে এই গর্তের যে অপসারিত মাটি, তাহলে অপসারিত মাটি মানে এটা অবশিষ্ট জমির উপর ছড়িয়ে ফেলা হয়েছে। মানে এই জমিগুলোর উপরে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই যে মাটিগুলো তুলানো হয়েছে, এগুলো সব এই জমির উপর ছড়িয়ে দেওয়া হয়েছে। বললাম বোঝা গেছে? এর উপরে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই গর্তের উপরে তো পড়বে না, গর্তের উপর তো এই জায়গাটায় ছড়িয়ে দেওয়া আছে। আচ্ছা, এই ছড়িয়ে দেওয়ার ফলে ধরো আমি উচ্চতা বৃদ্ধি পেয়েছে ধরলাম এক্স। তাহলে যেকোনো এই যে মাটি ছড়ানো হয়েছে, এই ছড়ানো মাটির পরিমাণটা কত? তাহলে ভূমির ক্ষেত্রফল গুণিতক উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফলটা লাগবে। ক্ষেত্রফল গুণিতক উচ্চতা হয়। উচ্চতা এক্স ধরেছি। তাহলে ভূমির ক্ষেত্রফল মানে কি? এই ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলে কোনখানে ছড়ানো হয়নি? এই গর্তগুলোতে ছড়ানো হয়। তাহলে এই ৪ টে গর্তে ১, ২, ৩, ৪ এইটাতে ছড়ানো হয়।
তাহলে এই ক্ষেত্রফল বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা ভূমির ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব ৪ টি গর্ত বাদে মাঠের ক্ষেত্রফল সমান। আমরা কি লিখব? ৪ টি গর্ত বাদে মাঠের ক্ষেত্রফল। কত হবে তাহলে? মাঠের ক্ষেত্রফল কত ছিল? ৩০০ মাইনাস ৪ টা গর্তের ক্ষেত্রফল কত? ৬৪ বর্গ মিটার। এই লোকটা আলাদা। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে? ২৩৬ বর্গ মিটার। এটা ক্ষেত্রফল। তাহলে এবারে এখানে দেখো আমরা লিখে নিচ্ছি ধরি মাঠের উচ্চতা x মিটার বৃদ্ধি পাবে। অতএব x মিটার বৃদ্ধি পাবে মানে বা প্রশ্নানুযায়ী লিখবে। প্রশ্নানুযায়ী কি লিখবে? ভূমির ক্ষেত্রফল। হ্যাঁ, ভূমির ক্ষেত্রফল বলতে এটা লিখো না। ৪ টি গর্ত বাদে ভূমির ক্ষেত্রফল বা মাঠের ক্ষেত্রফল গুণিতক ৪ টি গর্ত বাদে মাঠের ক্ষেত্রফল গুণিতক x এটা উচ্চতা সমান ৪ টি গর্তের আয়তন। কেননা ৪ টি গর্তের আয়তন। কেননা ৪ টি গর্ত থেকে যে মাটিটা তোলা হয়েছে সেইটাই ফেলানো হয়েছে। তাহলে এখানে কত ছিল? ২৩৬ গুণিতক x মানে এটা কত হয়েছে? ২০০ বা x সমান কত হয়েছে? সমানের নিচে সমান রাখবে, ঠিক আছে? বা x গুণিতক কাটাকাটি করবে, করে উত্তর করে পূর্ণ ভাঙবে, উত্তর হয়ে যাবে। ঠিক আছে? অতএব লিখবে মাঠের উচ্চতা এত মিটার বৃদ্ধি পাবে। আসছি পরেরটা। এত মিটার লম্বা এবং এত মিটার চওড়া একটি নিচু জমিকে কি করছে? না, এত ডেসিমি উঁচু করার জন্য পাশের একটি গর্ত এত মিটার তার মানে একটা জমিতে আমি এইটা মাটি ফেলাবো। তার জন্য একটা জায়গায় আমি গর্ত খুলেছি। তাহলে এর আয়তন আর এর আয়তন সমান হবে। কারণ না এর যা মাটি পড়েছে আর এখান থেকে যে মাটিটা তুলে এসেছি সেম। তাহলে দেখো আমরা যেটা আ নিচু জমি তাহলে নিচু জমির দৈর্ঘ্য সমান ৪৮ মিটার, প্রস্থ সমান কত হবে? ৩১.৫ মিটার। তারপরে এখানে নিচু জমি এত উঁচু করা। তাহলে উচ্চতার বৃদ্ধি। উচ্চতার বৃদ্ধি সমান ৬.৫ ডেসিমি। ডেসিমিকে মিটার করে নাও। ০.৬৫ মিটার। এবারে গর্তের যেটা গর্ত করা হয়েছে, গর্তের দৈর্ঘ্য সমান কত হবে? ২৭ মিটার। প্রস্থ সমান ১৮.২ মিটার। ঠিক আছে?
মানে গর্তের গভীরতাটা তোমাকে জিজ্ঞাসা করছে। সরি, গভীরতা, গভীরতা বা উচ্চতা। গভীরতা সমান x মিটার। প্রশ্নানুযায়ী ওর মাটি আর ওর মাটি একই। তাহলে ২৭ গুণিতক ১৮.২ গুণিতক x সমান ৪৮ গুণিতক ৩১.৫ গুণিতক ০.৬৫। এটা তোমরা করবে। x সমান বার করবে। যেটা ভাগ গুণ আছে ভাগ করবে, ভাগ আছে তাহলে গুণ করবে। চলো। ২০ টা কি বলছে দেখো। একটা তেল ড্রাম যথাক্রমে এত লিটার, এত লিটার, এত লিটার তেল ছিল। ৩ টি ড্রামে। ওই ৩ টি ড্রাম একটা আয়তঘনাকার পাত্রে ঢেলে দেওয়া হয়েছে। তার মানে পাত্রে যে তেলটা থাকবে সেটা এই এতগুলা যোগ করলে এতে পাত্রের তেলের গভীরতা এত ডেসিমি হয়। পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে। ১ম এ এই জায়গাটায় দেখো যে পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। যদি অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা সেটা দৈর্ঘ্য আর প্রস্থ লিখতে পারবো। কিরকম? ধরি আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য সমান 4x লিটার আছে যেহেতু ডেসিমিতে করব। ডেসিমি আর প্রস্থ সমান 3x ডেসিমি। অ্যাকচুয়ালি অনুপাতে যেটা কমন ছিল সেটা কেটে গেছে। আমরা সেই কমন পার্টটা ধরেছি x। x দিয়ে দুজনকে গুণ করেছি। সেই x টা অবশ্যই নট ইকুয়াল টু 0 আসবে। সব জায়গায় লিখবে অনুপাত থেকে যখন এরকম লিখবে। আর উচ্চতা, তেলের উচ্চতা। তেলের উচ্চতা সমান কত? ৭ ডেসিমি। প্রশ্নানুযায়ী এই যে তেলের আয়তন যেটা বেরোবে এখান থেকে, এই তেলের আয়তনটা এখানে মোট যে তেল আছে তার আয়তনের সঙ্গে সমান। কারণ ওই তেলই ঢালা হয়েছে। তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা সমান এগুলো ৮০০, ৭২৫, ৫৭৫ বা x সমান ওটা যোগ করলে কত হবে? ২৫, ১০০, ৭ ৫ ১২, ১৩ আর ১৩ আর ৮ ২১০০। ৪ গুণিতক ৩ গুণিতক ৭। ৭ ৩ ২১, ৩০০। ৪ দিকে আরো ৪ ৭ ২৮, ২০। ৪ ৫ ২০, ৩ দিয়ে কাটো, ৩ দুয়ে ৬, ৫ ১৫, ২৫ বা x সমান ২৫। এবারে তোমাকে কি বলছি দেখো। পাত্রের দৈর্ঘ্য প্রস্থ। অতএব পাত্রের দৈর্ঘ্য প্রস্থটা তুলে নাও। অতএব পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ, অতএব পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ, সরি শুধু দৈর্ঘ্য বার করো। দৈর্ঘ্য সমান কত ছিল? 4x ছিল। 4 ইন্টু 25 ডেসিমি ছিল। ঠিক আছে? তাহলে ১০০ ডেসিমি বা ১ মিটার, এখানে ডেসিমাল ১০ মিটার লিখতে পারো। এটা ১০ মিটার। ঠিক আছে? প্রস্থ সমান ৩ গুণিতক ২৫ সমান এটা ৭৫ ডেসিমি, ৭.৫ মিটারও লিখতে পারো। এবারে বলছে আচ্ছা, এবারে তোমাদের কি বলছে যে এবারে ৫ ডেসিমি যদি গভীরতা হতো। ঠিক আছে? এখানে লিখো আ পাত্রের গভীরতা
5 ডেসিমি হলে পাত্রের আয়তন হতো কত হতো? না ১০০ গুণিতক ৭৫ গুণিতক ৫। ঠিক আছে? তাহলে কি হতো? আচ্ছা, এটার একটু দেখে নাও জিনিসটা। এটা x গুণ ছিল। একটু চেঞ্জ করো, হ্যাঁ? এই x গুণ। তাহলে x স্কয়ার, এটা x স্কয়ার। তাহলে x সমান প্রভার কত হবে? ২৫ সমান ৫। সাইডে লিখবে যেহেতু x গ্রেটার দ্যান 0 হলো? এটা ৫ লিখবে। এটা ৫, তাহলে এখানে কত হবে? ২০ হবে। এই চেঞ্জটা করে নাও। আর এটা হবে কত? ৫, ঠিক আছে? এটাকে তোমরা একটু কেটে সব ঠিক করে নাও এটাকে। ঠিক আছে? এক্স স্কয়ার ছিল ওটাকে আর দেখতে পাওয়া গেছে নি। এটা কি হবে? ৫ ছিল ৫, ৫। এটা ১৫, ঠিক আছে? আর ওটা হচ্ছে ৫ আর ২০ ডেসিমি, ডেসিমি। এইটা ১৫ আর ২০। তাহলে পাত্র হতো কত হচ্ছে? এইটা তাহলে ২০ হয়ে যাবে। আয়তন হতো কত? এটা কি সব? আয়তন হতো ২০ গুণিতক ১৫ গুণিতক ৫ ঘন ডেসিমি। এইটা ১৫০০ ঘন ডেসিমি বা লিটার, বা লিটার। কি বললাম বোঝা গেছে? এইটাকে একটু ঠিক করে নাও। হয়েছে? এটা একটু, ওটা স্কয়ার ছিল ওটাকে ভুলে এটাকে দূর করা হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কি? ডেসিমি। কিন্তু আমাকে কি বলছে? ১৬২০ লিটার তেল লাগবে বলছে। এর পরে লিখবে এটা। অতএব ৫ ডেসিমি উচ্চতার ওই রকম পাত্রে ১৬২০ লিটার তেল রাখা যাবে না। যাবে না। ঠিক আছে? এটা তোমরা করে নেবে। আসছি পরেরটাতে। দেখো, এখানে বলছে দেখো, ট্যাঙ্কের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। এবার হচ্ছে ট্যাঙ্কের গভীরতা কত হতে হবে? ধরি ট্যাঙ্কের গভীরতা, ধরি ট্যাঙ্কের গভীরতা সমান h মিটার। মিটারকে ডেসিমি করে দেবো, যেহেতু লিটারে আছে। হুম। এখানে ট্যাঙ্কের দৈর্ঘ্য ২.৫ মিটার সমান ২৫ ডেসিমি। প্রস্থ সমান কত হবে? ১.৬ মিটার সমান ১৬ ডেসিমি। হয়েছে? এবারে দেখো, তোমাকে বলছে চাহিদা, মোট চাহিদা লিখো, মোট চাহিদা। সমান কত হচ্ছে? দেখো ১২০০, ১০৫০,
950 লিটার সমান ৩২০০ লিটার। হলো? প্রশ্নানুযায়ী কি বলছে দেখো। কি বলছে? না, টাঙ্কির আয়তন সমান চাহিদা তো মিটাইবে, তার সঙ্গে চাহিদার 25% জল মজুদ থাকবে। 25/100। টাঙ্কির আয়তনের সূত্র কি? 25 গুণিতক 16 গুণিতক এইচ সমান 3225/100। এটা কাটাকাটি করে দাও। এটাকে এইখানে 25 গুণিতক 16 গুণিতক এইচ সমান, এটা কাটাকাটি করে +800 হবে। বা এইচ সমান 4000 বাই 25 গুণিতক 16। কাটাকাটি করে নাও। করে নিলে এইচ বেরিয়ে যাবে। এবারে সেকেন্ড স্টেপটাতে দেখো, শুধু লিখবে যে প্রস্থ যদি আরো 4 ডেসিমি বেশি হতো, মানে সেকেন্ড স্টেপটা বলে দিচ্ছি। প্রস্থ আরো 4 ডেসিমি বেশি হলে প্রস্থ হতো কত? না, 16 প্লাস 4 সমান 20 ডেসিমি। অতএব প্রশ্নানুযায়ী এইটা থেকে রিপিট করবে। প্রশ্নানুযায়ী এইটা সমান এটা যা আছে সেম থাকবে, শুধু এই জায়গাটায় 20 হয়ে যাবে। সেকেন্ড স্টেপ এটা কিন্তু, হ্যাঁ, এখান থেকে সেকেন্ড স্টেপ। তো এইটার পরে প্রশ্নানুযায়ী লিখবে। প্রশ্নানুযায়ী লিখবে কোনখানে জুড়বে? এই জায়গাটায় জুড়বে প্রশ্নানুযায়ী। এটা যা আছে লিখবে, লিখে এটাকে সরল করবে, উত্তর হয়ে যাবে। চলো আসছি, আচ্ছা রেখে বলো। আচ্ছা, এটা এ দুটো তোমরা নাও করতে পারো, ঠিক আছে? বুঝে গেল? যদি পরে পরীক্ষায় তখন করে দেওয়া হবে। এটাকে আচ্ছা, এটাকে তোমরা এই ধরে নিতে, এই যে কইছি না জলের গভীরতা জমিতে ধরে নেবে, ধরি জমিতে জলের গভীরতা সমান এইচ ডেসিমি। হলো? এবারে এত দৈর্ঘ্য এত মিটার চওড়া, তাহলে দৈর্ঘ্য প্রস্থ এটা, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, এই তিনটে করলে এই জলের আয়তন। আচ্ছা, এই পুকুরে কি বলছে এত গভীর আছে, ঘন্টায় 160 কিলোলিটার করে জল সেচ করতে পারে, ঠিক আছে? তাহলে ওই জল যদি এত চওড়া ধানে ফেলা হয়, তাহলে জমির গভীরতা কত হবে হিসাব করতে হবে। তাহলে এর আয়তন, ঠিক আছে? এর আয়তন কত? না, এত গভীর জল আছে, তাহলে এই পুরো জলটা, ঠিক আছে? পুরো জলটা ফেলানো হবে এটা, তাহলে এই জলের আয়তন সমান এই জলের আয়তন, সেখান থেকে এই উচ্চতা বেরিয়ে যাবে। আর কইছি কতক্ষণে পুকুরে সমস্ত জল পাম্প হবে। এইটার উত্তরটা দেখো, এইটা যেটার উত্তর যে কতক্ষণে পাম্পটা শেষ হবে, তাহলে এইটার হচ্ছে মোট যে জলটা ছিল তার আয়তন, মানে 20, এটা ডেসিলিটার করলে এটা হবে, এটা হবে বাই 160। কিলোলিটার মানে 1000 দিয়ে গুণ। লিটারে কনভার্ট করতে হবে, এত ঘন্টা। ব্যাস, এটা হবে এর উত্তর। তোমরা এমনি প্রথমে লিখবে আয়তন, পুকুরের আয়তন বলে লিখবে এটা। অতএব পুকুরের সমস্ত জল শেষ করতে সময় লাগবে পুকুরের আয়তন বাই পাম্প হওয়া জলের আয়তন, বলে এটা লিখে ফেলবে। লিখে এটা কতক্ষণে বার করবে। আর জমির উচ্চতা ধরবে, এটা এই আয়তনটা বেরোলো, এই আয়তনটা,
এইটা সমান তোমার হচ্ছে কত, কোনটা হবে? এইটা হবে। ২০ গুণিতক, হ্যাঁ? যদি ডেসিলিটারে রাখো সেরকম একক করবে। ঠিক আছে? সেটা করবে। এবার শর্ট কোয়েশ্চেন আসছে। বলছে একটি সমকোণী চৌবলের বাক্সের ভিতরে আয়তন এত আর ক্ষেত্রফল এত। আমরা জানি ক্ষেত্রফল গুণিতক কত? ক্ষেত্রফল গুণিতক উচ্চতা সমান হচ্ছে আয়তন। বুঝা গেল? তাহলে এটা ২ এ ৮৮ আবার ২ দিয়ে কাটলে ৫ এ ১০ তাহলে ৫ হবে। এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত, এত পুরু তক্তা আছে তাহলে কত লাগবে? তোমার মোট আয়তন কত? ৪০ গুণিতক ১২ গুণিতক ১৬ আর এটার কত? ৫ গুণিতক ৪ গুণিতক ২। এটা কাটাকাটি করবে কত হবে? ১৯২। এটা করেছে পার্শ্বতলের ক্ষেত্রফল, যেখানে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে ৪ টি তলের ক্ষেত্রফল বলছে। ৪ টি তলের ক্ষেত্রফল এত দেওয়া আছে। তোমাকে আয়তন বার করতে হবে। ৪ টি তলের ক্ষেত্রফল মানে এটা, তাহলে ১ টি তলের ক্ষেত্রফল কত হবে? ২৫৬/৪ তার রুট ওভার হলে একটা বাহু বেরোবে। তাহলে এর কিউব করলে হচ্ছে তোমার হচ্ছে ৪ টি তলের ক্ষেত্রফল, আয়তন বেরিয়ে যাবে। এটা কাটাকাটি করলে কত হবে? ৬৪। হুম? ৬৪ রুট ওভার মানে ৮, ৮ এর কিউব, ৮ এর কিউব মানে ৫১২। বুঝা গেল? তারপর বলছে কি আয়তনের অনুপাত মানে ১ এর কিউব আর এটা কত হবে? ৩ এর কিউব। এটা ১ এর কিউব মানে এটাকে যদি সাজাই তাহলে ১ এর কিউব ইসটু ৩ এর কিউব। তার মানে বাহু কত? ১ আর ৩। তাহলে ক্ষেত্রফল যদি বলছে স্কোয়ার হবে। তাহলে ১:৯। এটাই বলছে ক্ষেত্রফল এত, কর্ণের দৈর্ঘ্য এত আর এটা। ক্ষেত্রফল S মানে কত? আ S মানে হচ্ছে বাহু সমগ্র তলে কত? ৬ গুণিতক বাহু স্কয়ার। আর D মানে কত? √3 গুণিতক বাহু। বোঝা গেছে? এবারে এই বাহু যে, তাহলে বাহু সমান কত হবে? এখান থেকে বাহু সমান কত হবে? D/√3। এই D/√3 টা এখানে গিয়ে বসিয়ে দাও। তাহলে S সমান ৬ গুণিতক D/√3 তার হোল স্কয়ার করলে D স্কয়ার হবে। এটা কত হবে? ৩ হবে। স্কয়ারের থেকে ৩ হবে। ৩ দুইয়ে ৬ কাটবে। তাহলে S সমান 2D স্কয়ার। S সমান 2D স্কয়ার নেই। D স্কয়ার সমান S/2 আছে। তাহলে তাহলে তারপরে কি বলছে? প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে আয়তন তার আয়তনের দ্বিগুণ করা হয়েছে মানে ২ এর কিউব। আয়তনের সূত্র কি? বাহু কিউব। তাহলে দ্বিগুণ করা হয়েছে তাহলে ২ এর কিউব মানে ৮ গুণ হওয়া উচিত ছিল। ঠিক আছে? এখানে হচ্ছে বর্ষায় প্রতি ১ হেক্টর জল। ঠিক আছে? ১ হেক্টর মানে ১০০ আর। আবার ১০০ আর মানে ১০০ বর্গমিটার। মানে ১ হেক্টর মানে ১০০ গুণিতক ১০০ বর্গ মিটার। বর্গমিটার জল। এবারে এইটা হচ্ছে ক্ষেত্রফল। আর এত সেমি উঠছে জল। মানে এত সেমি মানে সেমিকে যদি আমরা মিটারে করি তাহলে কত হবে? ৫/১০০ কেটে গেল। তাহলে এটা কত হবে? ২ আর্ক ছিল। তার মানে আরেকটা ২ দিয়ে গুণ হবে। ৫ দিয়ে ১০ মানে ১০০০ হবে। ১০০০ ঘনমিটার মানে ঠিক আছে এটা। বুঝা গেল? এটা সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য ৪ টা আমরা ১ম এই বলেছি। সমকোণী তলের কর্ণের দৈর্ঘ্য গুণিতক √3 গুণিতক ধারের দৈর্ঘ্য। সমকোণী চৌবলের সমান আ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে এটা একটা ঘনক হবে। তাই না? এগুলো সব আমরা একটু দেখে নেবে তোমরা। ঠিক আছে? এবার বলছে আয়তঘনকের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দু এটা। তল সংখ্যা x, এক্ষেত্রে x সমান তল সংখ্যা ৬ হয়। y সমান কত হয়? একটু এরকম করে লিখো। এত তাড়াহুড়ো করলে সমস্যা আছে। ঠিক আছে? তাহলে তল সংখ্যা ব্র্যাকেটে x সমান ৬, ধার সংখ্যা ব্র্যাকেটে y সমান ১২ আর হচ্ছে শীর্ষবিন্দু সংখ্যা ব্র্যাকেটে z সমান ৮, কর্ণ সংখ্যা ব্র্যাকেটে p সমান ৪। অতএব x মাইনাস y প্লাস z প্লাস p মানে x এর মান কত? ৬ মাইনাস ১২ প্লাস ৮ প্লাস ৪ সমান ৮ ৪ ১২ এটা ৬ হবে। বুঝে গেল? এই সেকেন্ডটা দেখো। এখানে বলছে মাত্রা এত, এটার মাত্রা এত। তাহলে প্রশ্নানুযায়ী লিখবে বা শর্তানুযায়ী লিখবে। শর্তানুযায়ী কি লিখবে? ৮ গুণিতক 2h মাইনাস 1 গুণিতক ২
সমান 4 গুণিতক 6 গুণিতক 4। কাটাকাটি করে দাও। ৪ দুইয়ে ৮, এই ২ দিয়ে ৪ হচ্ছে, এই ৪ কেটে যাবে। তাহলে 2h সমান ৬ প্লাস ১, h সমান ৭/২। হয়েছে? ৭/২ তোমার ৩.৫। হলো, তারপরে কি বলছে? এখানে বলছে ধারের দৈর্ঘ্য এত বৃদ্ধি পেলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত? ক্ষেত্রফলের শতকরা। আমরা লিখব ধরি ঘনকের ধারের দৈর্ঘ্য, এটা করছি। ধরি ঘনকের ধারের দৈর্ঘ্য সমান ১০০ একক। ঠিক আছে? ৫০% বৃদ্ধি পেলে ধারের দৈর্ঘ্য হবে সমান ১০০ প্লাস ৫০ সমান ১৫০ একক। অতএব মূল ঘনক ও পরিবর্তিত পরিবর্তিত ঘনকের, এটা সমগ্র দলের ক্ষেত্রফলের অনুপাত করেছি, তাহলে সমগ্র দলের ক্ষেত্রফল করবো। সমগ্র দলের ক্ষেত্রফলের অনুপাত সমান কত হবে? সমগ্র দলের ৬ ইন্টু বাহু স্কয়ার হয়। ৬ গুণিতক ১০০ স্কয়ার ইস্টু ৬ গুণিতক ১৫০ স্কয়ার। যেহেতু পরেরটা ১৫০ আছে। ৬ ৬ কেটে যাবে, ১০০ কে ৩ দিয়ে কাটলে ২ স্কয়ার ইস্টু ৩ স্কয়ার। ঠিক আছে? তাহলে ৪:৯। অতএব ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি সমান কত হবে? বৃদ্ধি কত হয়েছে? ৯, ৪ ছিল ৯ হয়েছে, বাড়ছে। তো আগে কত ছিল? ৪। এটা গুণিতক ১০০%। এটাকে সরল করে নেবে, উত্তরে যাবে ৫/৪ গুণিতক ১০০% সমান ১২৫। কাটাকাটি করে দেবে, উত্তরে যাবে। এবারে দেখো, এই নতুন ৩ টি গোলকের আয়তন দিয়েছি। নতুন গোলকের আয়তন তোমাকে জিজ্ঞাসা করছে। এটা তুলে নাও। এটা দেখো, নতুন গোলকের আয়তন। ধরি নতুন গোলকের আয়তন সমান r সেমি। প্রশ্নানুযায়ী নতুন গোলকের আয়তন সমান প্রদত্ত ৩ টি গোলকের আয়তনের সমষ্টি। প্রদত্ত ৩ টি গোলকের আয়তনের সমষ্টি। ৩ টি গোলকের আয়তনের নতুন গোলকের মানে r এর কিউব। আচ্ছা, এটা গোলক, আ গোলক নয়, এটা ঘনকের। ঘনকের। এটা ঘনকের। গোলক হয়ে গেছে, হ্যাঁ? এটা ঘনকের করবে। ঘনকের লিখবি, ঘনকের। ভালো। r এর কিউব সমান হচ্ছে কত? এখানে ৩ এর কিউব প্লাস ৪ এর কিউব প্লাস ৫ এর কিউব, বা এটা r এর কিউব সমান ২৭ প্লাস ৬৪ প্লাস ১২৫। r এর কিউব, এটা যোগ করলে কত হবে? ২১৬ হবে। ৬ এর কিউব হবে। বা r সমান ৬। অতএব ভাষাটা লিখবে কিন্তু। অতএব ৬। আচ্ছা। এখানে বলছে মেঝের ক্ষেত্রফল। তাহলে মেঝের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দৈর্ঘ্য গুণিতক প্রস্থ বর্গমিটার। ৯৬ বর্গমিটার। কি বললাম, বোঝা গেছে? আজ এই পর্যন্ত। যাদের ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? বন্ধুদেরকে শেয়ার করবে। ঠিক আছে?